মল্লিক কি করছেন? আপনি ঠিক আছেন তো মিস্টার বসু মল্লিক? তেজ বসু মল্লিক, আজ তেজ বসু মল্লিক নিজের চোখে এতটা ছোট হয়ে গেছে যে ঠাম্মির সামনে দাঁড়ানোর শক্তিটুকু নেই তার। নিজের বাড়িতে দম বন্ধ লাগছে তার। মনে হচ্ছে কোনোদিনও সে ঠাম্মির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনোদিনও চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, কারণ তেজ বসু মল্লিক নিজের ঠাম্মিকে ঠকালো আজকে। কেন ঠকালো? কেন ঠাকালো? কোনোদিনও ভাবিনি, বিশ্বাস করুন কোনোদিনও ভাবিনি আমি ঠাম্মিকে ঠকাবো। যে তেজ বসু মল্লিক মিথ্যাকে ঘেন্না করে, সে আপনার মিথ্যের জালে ফেসে আজ নিজে মিথ্যেবাদী হয়ে গেছে। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, মিথ্যে মিথ্যে মিথ্যে। এভাবে মিথ্যে বলতে থাকলে না আমি সত্যি কথা বলতেই ভুলে যাব। না মিস্টার বসু মল্লিক, এমনটা হবে না। আপনি প্লিজ একটু শান্ত। কেন করলেন? আমি যেটা নই সেটা আমাকে হতে বাধ্য করলেন কেন? কেন সুধা? কেন করলেন বলুন? নো, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো সুধা, কেন করলেন? শুধুমাত্র কটা টাকার জন্য? কটা টাকার জন্য আপনি আমাকে ঠাম্মির সামনে ছোট করে দিলেন? আমি কেন করেছি, কি করেছি, এর সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাকে দেব। আপনি চলুন আমার সাথে, চলুন। কোথায় যাব? আপনার ঠাম্মেরই না দোষ আছে। এই যুগে দাঁড়িয়েও কেউ এতটা গোড়া কি করে হতে পারে? এতদিন ধরে আমাদের বাড়ি এই নিয়মে চলে আসছে, এত সহজে চেঞ্জ করা পসিবল না ঝিনুক। কিন্তু জামাইবাবুও তো কিছু বলে না, কোনো প্রতিবাদও করে না। তার মানে জামাইবাবু ওরকম পুরনো গোড়া নিয়মে বিশ্বাসী? না না ঝিনুক, তুমি ভুল বলছো। দাদাভাই মোটে গোড়া নয়। দাদাভাই ঠাম্মিকে ভগবানের মতো শ্রদ্ধা করে, কিন্তু আজ এই প্রথমবার দাদাভাই ঠাম্মিকে মিথ্যা কথা বলেছে। নিশ্চয়ই বৌদির উপর খুব রেগে আছে। ঝিনুক, আমার না খুব টেনশন হচ্ছে। দাদাভাইয়ের মাথায় যে কি চলছে আমি কিছু বুঝতে পারছি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।